ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করছি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত যে আমরা ডে টু ডে লাইফে আমরা অনেক সংখ্যা ইউজ করি। কোনো কিছু গুনতে আমরা সংখ্যা ইউজ করি, কোনো কিছু ক্যালকুলেট করতে আমরা সংখ্যা ইউজ করি, কোনো কিছু পরিমাপ করতে আমরা ক্যালকুলেশন করি, মানে সংখ্যা ইউজ করি। তাহলে সংখ্যাটা আসলে আমাদের ডে টু ডে লাইফের সাথে অনেকটা বেশি জড়িয়ে আছে। তাহলে এই সংখ্যাগুলোকে আসলে কতভাবে প্রকাশ করা যায়, তাদের ভ্যারিয়েশন কি কি আছে, এবং এই সংখ্যার সাথে কিছু টার্মিনোলজি আমরা আজকে দেখব। একদম বেসিক আলোচনা, একদম শুরু থেকে। আশা করছি সবাই ধরতে পারবা, এবং আমি মাঝখানে তোমাদের সময় দিব, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো করতে পারবা। এটা হচ্ছে আইসিটি এর তোমাদের থার্ড চ্যাপ্টার। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা আসলে নর্মাল তোমার থিওরি টাইপ, ঠিক আছে, ওখানে বোঝার তেমন কিছু নাই। এখান থেকে হচ্ছে মেইনলি বোঝার জিনিস শুরু, কারণ আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করছি। তো চলো শুরু করে দিই। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কাছে কোয়েশ্চেন আসবে যে নাম্বার কি জিনিস। তাহলে নাম্বার আসলে আমরা সবাই জানি যে আমরা 10, 20, 30 এই যে সংখ্যাগুলো ইউজ করি এগুলো হচ্ছে নাম্বার। বাট নাম্বার আসলে কি সেটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে, বা ডেফিনেশন যদি জানতে চাই, নাম্বার হচ্ছে কতগুলো সাংকেতিক চিহ্ন, কতগুলো সাংকেতিক চিহ্ন। এবং সেই চিহ্নগুলো কেন ইউজ করা হয়? সেই চিহ্নগুলো ইউজ করা হয় কোনো কিছু পরিমাপ করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য। তাহলে নাম্বার হচ্ছে কতগুলো সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নের সমষ্টি, এবং নাম্বারের কাজ হচ্ছে কোনো কিছু গণনা করা বা ক্যালকুলেশনে হেল্প করা। এরপর আমরা চলে আসি নাম্বার সিস্টেম কি জিনিস। চ্যাপ্টারটার নাম যেহেতু নাম্বার সিস্টেম, তাহলে নাম্বার সিস্টেম কি জিনিস? নাম্বার সিস্টেম হচ্ছে সেট অফ রুলস, সেট অফ প্রিডিফাইন্ড রুলস বলতে পারো, সেট অফ ফিক্সড রুলস। তাহলে নাম্বার সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি কিছু ফিক্সড রুলস, যে রুলস দিয়ে নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বা প্রকাশ করা যায় সেই জিনিসপত্রগুলো দেয়া আছে। তাহলে চলো আমরা দেখে নেই নাম্বার সিস্টেম যে সেট অফ রুলস দিয়ে গঠিত সেই রুলস গুলো কি কি। প্রথমত, প্রত্যেকটা নাম্বার সিস্টেমে অনেক ধরনের নাম্বার সিস্টেম থাকতে পারে, ঠিক আছে, বাট নাম্বার সিস্টেম যেটাই হোক না কেন তার মধ্যে কিছু ফিক্সড রুলস থাকবে। এবং সেই রুলস গুলো কি কি? ফার্স্ট অফ অল যে রুলসটা আছে সেটা হচ্ছে অবশ্যই কি করতে হবে, তোমাকে নাম্বার সিস্টেমটাকে কতগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে, বা সোজা কথা কতগুলো ফিক্সড কিছু সংকেত দিয়ে বা প্রতীক দিয়ে তোমাকে সেই নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন এখানে 0, 1, 2, 3 এই যে সংকেতগুলো আছে বা প্রতীকগুলো আছে এগুলো কি একটা ফিক্সড প্রতীক, ঠিক আছে। তাহলে প্রথম যে রুলসটা আমি দেখলাম সেখানে বলছে তোমাকে ফিক্সড কিছু প্রতীক দিয়ে সংখ্যাটাকে বা সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। সেকেন্ড আমাদের যেই রুলসটা আছে সেটা বলছে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে তোমার সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন বা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব অপারেশনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বলে থাকা লাগবে, ঠিক আছে, নিয়ম বলে থাকতে হবে। তাহলে গুণ, ভাগ, যোগ, বিয়োগ এই কাজগুলো করার জন্য কিছু নিয়ম দেয়া থাকতে হবে। এবং থার্ড যে রুলটা সেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল নাম্বার, পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার, পজিটিভ, নেগেটিভ বা ফ্র্যাকশনাল নাম্বার, এই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু রুলস বলে দেয়া থাকতে হবে। তাহলে সংখ্যা হচ্ছে কতগুলো সংকেত এবং সেই সংকেতের সমষ্টি বলতে পারি, যেটা দিয়ে গণনা বা ক্যালকুলেশনের কাজ করা হয়। এন্ড নাম্বার সিস্টেম হচ্ছে কিছু সেট অফ ফিক্সড রুলস, যে রুলস গুলো আসলে কি, প্রথমত তাকে ফিক্সড কিছু প্রতীক দেয়া থাকতে হবে। সেকেন্ডলি তার মধ্যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই অপারেশন গুলো কিভাবে করতে হবে সেটা বলে দেওয়া থাকতে হবে।
এন্ড ফাইনালি আমাদের যে পজিটিভ, নেগেটিভ এন্ড ফ্র্যাকশনাল এই নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেই জিনিসটা বলে দেওয়া থাকতে হবে। তাহলে এই তিনটা রুলস যদি কোনো আমরা বের করতে পারি বা দেয়া থাকে, তাহলে বলবো এই তিনটা রুলস মিলে কি হবে, একটা নাম্বার সিস্টেম হবে। আচ্ছা, এরপরে চলে আসি প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কিছু টার্মিনোলজি নিয়ে। হ্যাঁ, কিছু জিনিস থাকে, যেমন ফার্স্ট অফ অল থাকে হচ্ছে ডিজিট। প্রত্যেকটা নাম্বার সিস্টেমে একটা জিনিস আছে যেটাকে বলা হয় ডিজিট। সেই ডিজিট কি? ডিজিট আসলে এই যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে তোমার যেই সংকেতগুলো থাকবে বা সাংকেতিক চিহ্নগুলো থাকবে, মৌলিক সাংকেতিক চিহ্ন, সেগুলোকে বলা হবে ডিজিট। যেমন 0, 1, 2, 3, এই প্রত্যেকটা সংকেত হচ্ছে এক একটা ডিজিট। এরপরে আমাদের থাকবে বেস। নাম্বার সিস্টেমের বেস কি জিনিস? নাম্বার সিস্টেমের বেস বলতে বোঝাচ্ছে অনেক ধরনের নাম্বার সিস্টেম আছে। হ্যাঁ, যে দশমিক নাম্বার সিস্টেম, তারপর অক্টাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম আমরা দেখবো, ঠিক আছে, পজিশনাল, নন পজিশনাল। তো বেস বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে মৌলিক সাংকেতিক চিহ্নের মোট সমষ্টি। যেমন আমি এখন বলে রাখি, সেটা পরে আমরা আরো এক্সপ্লেইন করবো। হ্যাঁ, বাইনারি নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি নাম্বার সিস্টেম। সেই বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের যেই ডিজিট গুলো আছে মাত্র দুইটা ডিজিট, 0 এবং 1। এই দুইটা ডিজিট দিয়ে বাইনারি নাম্বার সিস্টেমটা গঠিত, ঠিক আছে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দুটো ডিজিট পাচ্ছি, জাস্ট দুটো ডিজিট। এই দুটো ডিজিট দিয়ে বাইনারি নাম্বার সিস্টেমের সকল নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে বাইনারি নাম্বারে ডিজিট যেহেতু দুইটা, বেসিক বা মৌলিক সাংকেতিক চিহ্ন যেহেতু দুইটা, সেহেতু বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2। সিমিলারলি আমাদের ডেসিমাল নাম্বার আছে। আমরা নর্মালি আমাদের ডে টু ডে লাইফে যে নাম্বারটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার, 10, 20, 30, 40। এই নাম্বার সিস্টেমে কতগুলো সাংকেতিক চিহ্ন আছে মৌলিক? আমরা জানি 9 পর্যন্ত, 0 থেকে শুরু করে 10টা মৌলিক সাংকেতিক চিহ্ন আছে। তাহলে সেক্ষেত্রে ডেসিমাল নাম্বারে বেস কত হবে? 10। সিমিলারলি আমাদের কাছে অক্টাল নাম্বার আছে। সেই অক্টাল নাম্বারে ডিজিট গুলো হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, টোটাল 8টা। দ্যাটস ওয়াই অক্টাল নাম্বারে বেস হচ্ছে 8। আর ফাইনালি আরেকটা নাম্বার আছে হেক্সাডেসিমাল। সেই হেক্সাডেসিমাল নাম্বারে টোটাল ডিজিট হচ্ছে 0 থেকে শুরু করে 1, 2, ডট 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 9। এরপরে আবার 10 না হয়ে এ, বি, এভাবে করে করে এফ পর্যন্ত টোটাল 16টা ডিজিট আছে। দ্যাটস ওয়াই দ্য বেস অফ হেক্সাডেসিমাল নাম্বার ইজ 16। তাহলে আপাতত আমরা জানলাম বেস কি জিনিস। যে কোনো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে the total number of digits is called the base of that number. Okay, আপাতত আমরা বাইনারি নাম্বার একটা নাম্বার সিস্টেম জানি, ডেসিমাল একটা নাম্বার সিস্টেম, অক্টাল একটা নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল একটা নাম্বার সিস্টেম। আপাতত জেনে রাখো যে এই চারটা হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ডিটেইলস আমরা সামনে আলোচনা করব। ওকে, ফাইন। তাহলে এরপরে ভাইয়া নাম্বার সিস্টেম কি এটা আরেকবার বলুন। আচ্ছা, ফাইন। আমাদের একটা কোশ্চেন আসছে, নাম্বার সিস্টেম কি জিনিস? নাম্বার সিস্টেম ইজ নাথিং বাট সেট অফ ফিক্সড রুলস। যে রুলস দিয়ে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যাবে। ফর রিপ্রেজেন্টিং এ নাম্বার, নাম্বার সিস্টেম ইজ নাথিং বাট সেট অফ ফিক্সড রুলস দ্যাট হেল্পস ইউ টু রিপ্রেজেন্ট এ নাম্বার। একটা কিছু নির্দিষ্ট নিয়মের সমষ্টি যেটা দিয়ে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়, ঠিক আছে। এবং সেই রুলস গুলো কি? এখানে আমরা তিনটা রুলস বলেছি, তিনটা রুলস এখানে দেখেছি যে এই তিনটা রুলস নিয়ে কোন একটা সংখ্যা পদ্ধতি। আবার বলো। সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। হ্যাঁ, ভেরি গুড।
সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এবং সেই পদ্ধতিটা আসলে কি কিছুই না, কিছু নির্দিষ্ট নিয়মের সমষ্টি। ওকে ফাইন, আমরা এখন সামনে আসি। ভেরি গুড, এভাবে কোশ্চেন করবা, কোশ্চেন করলে ইন্টারঅ্যাকশনটা হবে এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে হোপফুলি। ফাইন, তাহলে আমরা যেটা দেখলাম যে বেস কি জিনিস। তো এখানে বেসের জন্য আসলে আমি এখানে জিনিসটা একটা ছকই তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি এবং সেই সংখ্যা পদ্ধতির বেস কত, এবং সেই সংখ্যা পদ্ধতিতে কতগুলো মৌলিক প্রতীক বা চিহ্ন আছে, এবং সেই সংখ্যা পদ্ধতির উদাহরণ। ঠিক আছে, এখানে ডেসিমালের উদাহরণ দেওয়া আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, সবগুলো বেস, প্রতীক এবং একটা করে উদাহরণ দেওয়া আছে, এবং সবগুলো আমি এক্সপ্লেইন করব সামনেই। আমরা এই চারটা জিনিসকে ডিটেলস এক্সপ্লেইন করব। ওকে ফাইন, তাহলে এরপর আমরা চলে আসি আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান জিনিসটা কি, বা এটা বলতে পারো পজিশনাল ভ্যালু। এটা হচ্ছে পজিশনাল ভ্যালু। তাহলে পজিশনাল ভ্যালু কি জিনিস আমরা জানি। প্রত্যেকটা নাম্বার সিস্টেম, সাপোজ ধরো আমরা ডেসিমাল নাম্বার নিয়ে চিন্তা করছি, একটা ডেসিমাল নাম্বার নিয়ে চিন্তা করছি। তো একটা ডেসিমাল নাম্বারে যে কোনো একটা ডেসিমাল নাম্বার তোমরা বলতে পারো। সাপোজ তুমি বলতে পারো যে 153, দিস ইজ এ ডেসিমাল নাম্বার। তাহলে স্থানীয় মান বলতে আমি কি বোঝাচ্ছি, বা পজিশনাল ভ্যালু। দেখো এখানে আমরা জানি যে এই ডেসিমাল নাম্বারটা আছে, সেই ডেসিমাল নাম্বারটার তিনটা অবস্থান আছে। প্রথম একটা অবস্থান 3 যেখানে আছে, 5 যেখানে আছে, এন্ড হচ্ছে 1 যেখানে আছে। তাহলে এই তিনটা পজিশন আছে, এই তিনটা পজিশনকে কিন্তু আমরা নাম দিতে পারি না, যে একক স্থানে এটা হচ্ছে একক স্থান, এটা হচ্ছে দশক স্থান, এন্ড ফাইনালি এটা হচ্ছে শতক স্থান। এই নামগুলো আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে আমরা দেখলাম একটা সংখ্যার মধ্যে অবস্থানটাকে আমরা ডিফাইন করতে পারি। প্রথম অবস্থানটাকে আমরা বলি একক স্থান, দ্বিতীয়টাকে বলি দশক স্থান, এবং তৃতীয়টাকে বলি শতক স্থান। তাহলে এখানে শতক স্থানটা যদি আমরা চিন্তা করি, শতক স্থানে কি আছে, 1 আছে। তাহলে এই নাম্বারটা যখন তুমি বের করবে, নাম্বারটা যখন ভ্যালুটা বের করবে 153, এটার ভ্যালুটা যখন বের করবে, তখন 1 আসলে কত হিসাবে ধরবা, তুমি 1 কে তুমি কত হিসাবে বিবেচনা করবা। তাহলে এই জিনিসটা কিভাবে হয় আমরা জানি যে এই নাম্বারটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, 1 হবে 100, 5 হবে 50 এবং 3 হবে 3। তাহলে দেখো 1 এর পজিশন ছিল শতক স্থানে এবং তার ভ্যালু কত, 100 এই নাম্বারটা। তাহলে 1 এর ভ্যালু তো 1 এর নিজস্ব ভ্যালু, 1 এর যে নিজস্ব ভ্যালু আছে সেটা তো 1, বাট তার পজিশন থার্ড নাম্বারে হওয়ায় তার ভ্যালু কত হয়ে গেছে, 100। তাহলে কোনো একটা ডিজিট তার পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটা চেঞ্জ হয়। এই যে পজিশনের উপর ডিপেন্ড করে আমি নতুন একটা ভ্যালু পাচ্ছি, সেটাই হচ্ছে পজিশনাল ভ্যালু। সিমিলারলি হিয়ার ইন দিস নাম্বার 5, সেকেন্ড নাম্বার যেটা, সেকেন্ড নাম্বারে 5 এর তার নিজস্ব একটা ভ্যালু আছে, সেটা কত, অবভিয়াসলি 5। সেকেন্ড যে 5 নাম্বারটা আছে সেই 5 এর তার নিজস্ব ভ্যালু কত, 5। বাট এই 5টা এই সার্টেন নাম্বারের মধ্যে সেকেন্ড পজিশনে আছে, আমরা বলতে পারি দশক পজিশনে আছে। যেহেতু দশক পজিশনে আছে, সেই 5 এর ভ্যালুটা কত হয়ে গেছে, সেই 5 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 50। তাহলে এই 5 এরও তার পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা ডিজিটের পজিশনের উপর ডিপেন্ড করে নতুন একটা ভ্যালু পাওয়া যায়, যেটাকে বলা হয় পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান। আই থিংক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তোমরা যারা মাইক অফ করোনি, কাইন্ডলি মাইকটা অফ করে দাও।
আচ্ছা ঠিক আছে, তাহলে স্থানীয় মানটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার চলে আসে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ আছে সেটা। আমি এখানে নিচে দেখি, তাহলে আমরা এখন দেখব ক্লাসিফিকেশন বা প্রকার। ভাইয়া এখানে আগের এক্সাম্পলটা যে নাম্বারটা ছিল 153 ওটা তো অক্টাল নাম্বারও হতে পারতো, মানে ডেসিমেল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি তোমাকে যখন বলছিলাম শুরুর সময় স্থানীয় মান, আমি বলছিলাম যে ডেসিমাল নাম্বার চিন্তা করছি। we are counting this number as a decimal number. Okay, for this certain example আমরা এই নাম্বারটাকে ডেসিমাল হিসেবে চিন্তা করছি। ওকে ফাইন, যদি এটা অক্টাল হয়, হেক্সাডেসিমাল হয়, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলো তোমরা দেখবে ইন ফিউচার কিভাবে তাদের স্থানীয় মান বা পজিশনাল ভ্যালুগুলো বের করা যায়। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা আসি ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। নর্মালি একদম বেসিক্যালি নাম্বার সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় নন পজিশনাল, আরেকটাকে বলা হয় পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে নাম্বার সিস্টেমকে আমরা ক্লাসিফিকেশন দেখতেছি নাম্বার সিস্টেম। তাহলে এখন দেখি পজিশনাল নাম্বার সিস্টেমটা কোনটা। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এই যে মাত্রই আমরা কি করলাম, যে কোনো একটা নাম্বার নিলাম, সেই নাম্বারের ডিজিট গুলোর পজিশনের উপর ডিপেন্ড করে দেখলাম যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে যেই নাম্বার সিস্টেমে পজিশনটা ইম্পর্টেন্ট, যেই নাম্বার সিস্টেমে পজিশনের উপর ডিপেন্ড করে ডিজিট গুলোর ভ্যালুটা চেঞ্জ হয়, সেই নাম্বার সিস্টেমকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। ফর এক্সাম্পল আমাদের যে ডেসিমাল নাম্বার আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সবগুলো কি পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে ডিজিট গুলো পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা নাম্বার সিস্টেম আছে যেটাকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো, বোঝাই যাচ্ছে যে এখানে পজিশনের উপর ভ্যালুগুলো চেঞ্জ হবে না, ডিজিটের ভ্যালুগুলো পজিশনের উপর বেস করে চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল ট্যালি নাম্বার, ট্যালি সংখ্যা, আমরা 9-10-এ ওই পরিমিতি ম্যাথগুলো করার সময় ট্যালি চিহ্ন যেমন 1, 2, 3, 4, 5 এইভাবে সংখ্যা কিছু কাউন্ট করেছিলাম, যদি তোমাদের মনে থাকে। ঠিক আছে, এই নাম্বারগুলোতে দেখো এই যে এক একটা দাগ, এক একটা সিঙ্গেল দাগ, এই দাগটা প্রথম পজিশনে থাকুক বা লাস্ট পজিশনে থাকুক, যেই পজিশনেই থাকুক না কেন, সব সময় এই দাগের ভ্যালু কত, 1 না? এই দাগটা যদি এই যে 4 নাম্বার এদিক থেকে লাস্ট পজিশনেও থাকে, তাহলেও এটার ভ্যালু 1, প্রথম পজিশনে থাকলেও এটার ভ্যালু 1। মানে আসলে তুমি এই দাগটা যেখানেই দাও না কেন, এটার ভ্যালু সবসময় 1 হবে। তাহলে এই যে নাম্বার সিস্টেম, এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। সরি, আরেকটা নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে রোমান নাম্বার সিস্টেম। রোমান নাম্বার সিস্টেম আমরা জানি যেটা 1, এটা 2, এটা 3, ঠিক না? তো এই রোমান নাম্বারটা আসলে নন পজিশনাল নাম্বার। আর সত্যিকার বলতে গেলে রোমান নাম্বারটা আসলে নন পজিশনাল না, রোমান নাম্বারটা পজিশনাল এন্ড নন পজিশনাল দুইটার কম্বিনেশন। ঠিক আছে, পজিশনাল প্লাস নন পজিশনাল এই দুইটার কম্বিনেশন। বাট তোমাদের এটা লাগবে না, হ্যাঁ, এই ডিটেইলসে জিনিসগুলো জানা লাগবে না। নন পজিশনাল আমাদের সিলেবাসের মধ্যে না, আচ্ছা আমাদের হচ্ছে সিলেবাসের বাইরে এটা। বাট আপাতত জেনে রাখো নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে ডিজিট গুলোর ভ্যালু তার পজিশনের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ বলো ভাইয়া, রোমান নাম্বারটা নিয়ে একটু শর্টলি আলোচনা করেন। আচ্ছা, রোমান নাম্বার, আচ্ছা যেমন ধরো আমরা চিন্তা করতে পারি প্রথম তিনটা সংখ্যা যেটা দেখাইলাম যে 1, 2, 3,
এখন তুমি চিন্তা করো যে ভি এই সংখ্যাটা কত রোমান নাম্বারে? 5 5। এখন এই ভি এর পরে তুমি যদি আই দিয়ে দাও তাহলে এটা কি মিন করবে? 6 6। ভি এর পরে তুমি যদি এটা দাও, এটা মিন করবে 7 তাহলে এই যে সংকেতগুলো আমি ইউজ করছি দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে? এই প্রত্যেকটা সংখ্যা এখন যদি তুমি এই সংখ্যাগুলোকে ভি এর আগে দিয়ে দাও, এরকম কিছু দিয়ে দাও আই ভি, তাহলে দেখবা যে এটা আসলে কি 1 মিন করবে, ঠিক আছে? বাট আমি বললাম তো এটা আসলে কি রোমান নাম্বারটা পজিশনাল নন পজিশনাল এই দুইটার মিক্সড ভার্সন, তো এটা আসলে তুমি বুঝবা না, হ্যাঁ, তোমাদের বোঝার বাহিরে এটা। আমি এটা দেখাবো, সমস্যা নেই, আমি একটা শর্ট ভিডিও করে দরকার হলে আমি তোমাদের জন্য গ্রুপে দিয়ে দেবো যে রোমান নাম্বারটাকে শুধু এক্সপ্লেইন করবো, হ্যাঁ। বাট এখন আপাতত যেহেতু সবার সাথে ক্লাস করছি, যেটা তোমাদের সিলেবাসে আছে সেই জিনিসটা আমরা কভার করি, ঠিক আছে? বাট আই উইল শিওরলি রোমান নাম্বার কিভাবে পজিশনাল এন্ড নন পজিশনাল হয় এটা একটু শর্টলি আলোচনা করে ভিডিওটা আপলোড দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আমাদের গ্রুপে দেখবা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা ভিডিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ফাইন। জি ভাই, আমাদের থ্যাংক ইউ। ক্লাসিফিকেশন হচ্ছে পজিশনাল এন্ড নন পজিশনাল। মেইনলি আমরা পজিশনাল যে নাম্বার সিস্টেমটা আছে সেটা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব এখন। ফাইন, তাহলে পজিশনালে আমরা দেখলাম 4টা নাম্বার সিস্টেম: ডেসিমাল, বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল। এবং আমি একটু আগে তোমাদের একটা চার্ট দেখেছি, এই চার্টের মধ্যে বলে দিয়েছে যে কোনটার বেস কত। এবং আমরা জানি বেস কি মিন করে? বেস মিন করে ওই নাম্বার সিস্টেমে টোটাল কতগুলো মৌলিক সাংকেতিক চিহ্ন আছে বা টোটাল কতগুলো বিট বা ডিজিট আছে। এবং সেটার এক্সাম্পলও এখানে চার্টে সুন্দর করে দেয়া। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে এক্সপ্লেইন করি। তাহলে প্রথমে চলো আমাদের যে ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বারটা আবার একটু আমরা এক্সপ্লেইন করি। তাহলে ফার্স্ট আমাদের আসছে ডেসিমাল নাম্বার। তাহলে ডেসিমাল নাম্বারে আমরা জানি বেস হচ্ছে 10 এন্ড টোটাল ডিজিট আছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে এখন যদি আমরা কোনো একটা সংখ্যা দেখি, সাপোজ আমরা আগে যে সংখ্যাটা দেখালাম 1 5 3, বাট আমরা এখানে একটু ফ্র্যাকশনাল নাম্বার দেখি, হ্যাঁ, যে পয়েন্ট সামথিং, ধরো 1 2, তাহলে 153.12 এই সংখ্যাটাকে আমরা ডেসিমাল নাম্বার বলছি। তাহলে সেই ডেসিমাল নাম্বারে যখন কোনো সংখ্যার ভ্যালু বের করব, সেই ভ্যালুর মধ্যে এটা যেহেতু একটা পজিশনাল নাম্বার, তাহলে প্রত্যেকটা ডিজিটে পজিশনাল ভ্যালুগুলো কেমন হবে বা কিভাবে আমরা প্রত্যেকটা ডিজিটের জন্য পজিশনাল ভ্যালুগুলো বের করব। আচ্ছা, এখানে একটা ডট চিহ্ন দেখতে পাচ্ছ। এই ডট চিহ্নটা কি মিন করে? এটা একটা নাম আছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে এখানে ডট বা রেডিক্স পয়েন্টের বাংলা অর্থ কি? রেডিক্স পয়েন্টের বাংলা এখানে দেয়া নেই, আমরা রেডিক্স পয়েন্টই বলি এটা, ঠিক আছে? এটাকে রেডিক্স পয়েন্টই আমরা বলি। আচ্ছা, তাহলে এটাকে ডট বলতে পারো, বাংলাতে ডট বলতে পারো, তুমি যেভাবে বলো আর কি। রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা কোনো একটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটো ভাগে ভাগ করে। এবং এই রেডিক্স পয়েন্টটা দিয়ে আসলে যে পজিশনাল ভ্যালু বের করা, ওই জিনিসটা ডিফাইন করা যায়, ঠিক আছে? কিভাবে পজিশনাল ভ্যালুগুলো আসবে। তাহলে রুলস হচ্ছে রেডিক্স পয়েন্টে যখন তুমি ডান থেকে বামে আসবা, তখন পজিশনাল ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হবে? এইভাবে, যে বেস টু দি পাওয়ার 0, প্রথম পজিশনে আসবে বেস টু দি পাওয়ার 0, সেকেন্ড পজিশন আসবে বেস টু দি পাওয়ার 1, থার্ড পজিশন আসবে বেস টু দি পাওয়ার 2। তাহলে রেডিক্স পয়েন্টে
ডান থেকে বামের দিকে যত আসবে প্রত্যেকটা পজিশনের জন্য তোমার পজিশনাল ভ্যালু আছে, সেই ভ্যালুটার সাথে বা ভ্যালুটা কিভাবে চেঞ্জ হবে, বেস টু দি পাওয়ার 0 1 2 যত এদিকে আসবে 3 4 5 এভাবে করে করে বাড়তে থাকবে। আর র্যাডিক্স পয়েন্টে ডান পাশে বাম থেকে ডানে এদিক থেকে এদিকে পজিশনাল ভ্যালু কিভাবে আসবে, বেস টু দি পাওয়ার -1 বেস টু দি পাওয়ার -2 এভাবে। এখানে আমি বেস দিয়ে রিপ্রেজেন্ট করছি সো দ্যাট জেনারেলাইজ একটা ফর্মুলা বের করতে পারি আমরা। এইখানে ফর ডেসিমাল নাম্বার উই নো দ্যাট দ্য বেস অফ ডেসিমাল নাম্বার ইজ 10। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই সংখ্যাটার জন্য প্রত্যেকটা পজিশনাল ভ্যালু কত আসবে, প্রথমটা আসবে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 0, সেকেন্ড পজিশনাল ভ্যালুটা আসবে 10 টু দি পাওয়ার 1, এটা আসবে 10 টু দি পাওয়ার 2, আর এই পাশে 10 টু দি পাওয়ার -1 10 টু দি পাওয়ার -2। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে এটা আসে 1 10 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100। তাহলে এভাবে আসলে ওই যে আমাদের একক দশক শতক এই স্থানগুলো চলে আসতেছে। প্রথমে স্থানটাকে বলা হয় একক, পরেরটাকে দশক, পরেরটাকে শতক। তাহলে প্রত্যেকটা ডিজিটের পজিশনাল ভ্যালু হচ্ছে এত। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম ডিজিটটা ছিল র্যাডিক্স পয়েন্টে বামে 3, তাহলে সেক্ষেত্রে 3 এর পজিশনাল ভ্যালু কত হবে, 3 × 1। সিমিলারলি আমাদের পরের ভ্যালুটা হচ্ছে 5 এবং 5 হচ্ছে দশক স্থানে আছে, তাহলে সেক্ষেত্রে 5 এর পজিশনাল ভ্যালু হবে 5 × 10 এবং সিমিলারলি 1 এর পজিশনাল ভ্যালু হবে 1 × 100। তাহলে এখন আমরা যে সংখ্যাটা পাচ্ছি 100 50 and 3। তাহলে এভাবে র্যাডিক্স পয়েন্টে বাম পাশে পজিশনাল ভ্যালুগুলো বের করা যায়। সিমিলারলি ডান পাশের পজিশনাল ভ্যালুগুলো কি হবে, তাহলে 1 আছে, আমরা জানি এটা হচ্ছে 10 ইনভার্স 1 মানে হচ্ছে 1/10, তাহলে 1 × 10 ইনভার্স 1 × 1/10 যেটা আসলে 1/10 ই আসবে। আর পাশে 2 এর জন্য 2 এর ভ্যালু হচ্ছে 1/100, সেক্ষেত্রে 2 × 1/100 সেটা আসলে 1/50। তাহলে এবার কি করব, প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি যোগ করে দেই তাহলে আমি টোটাল যে ভ্যালু আছে এই নাম্বারটার সেই ভ্যালুটা পাবো। কার রেসপেক্টে, ডেসিমাল নাম্বারের রেসপেক্টে। হ্যাঁ, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ব্র্যাকেট দিয়ে নিচে 10 দিয়ে দেওয়া হয়। তাহলে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস এইভাবে বোঝানো হয়, ঠিক আছে, যে ব্র্যাকেট দিয়ে নিচে তুমি যেই বেসটা লিখবা সেই সংখ্যা পদ্ধতি মিন করবে। এটা তো নর্মাল হচ্ছে ডেসিমাল নাম্বার, দ্যাটস ওয়াই তোমরা ইজিলি বুঝে গেছো। কিন্তু এখন যদি বাইনারি হয় বা অক্টাল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা একটু ঝামেলা হবে। এখন আমরা তাহলে চলো একটা বাইনারি নাম্বার দেখে ফেলি। একটা বাইনারি নাম্বার, তাহলে বাইনারি নাম্বারের জন্য একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে কেমন, যেহেতু আমরা জানি বাইনারি নাম্বারের বেস কত বলেছে, বেস হচ্ছে 2 এবং তার ডিজিট গুলো কয়টা, 2টা, শুধুমাত্র 0 and 1। এই দুটো ডিজিট দিয়ে বাইনারি নাম্বারের সকল নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে একটা এক্সাম্পল নেই, 101.11 সাপোজ এটা একটা সংখ্যা এবং এটা বাইনারি নাম্বার, এটা 101.11 না। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি কোন একটা নাম্বার যেটা ডেসিমাল ভ্যালু আছে, এখানে 2 দিয়ে বোঝাচ্ছি এটা একটা বাইনারি নাম্বার যেটা ডেসিমাল একটা ভ্যালু আছে। সেটা কত সেটা আমরা সামনে ইন ফিউচার দেখবো যে কিভাবে এই নাম্বার সিস্টেম গুলোকে একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ করা যায়, খুব সহজে খুব সুন্দর করে করা যায়। আচ্ছা, তাহলে এইবার এই সংখ্যাটার ভ্যালুটা বের করে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার ভ্যালুটা বের করার জন্য আমরা বলেছি যে র্যাডিক্স
রেডিক্স পয়েন্টের বাম পাশে যে ফর্মুলাটা দেখাইছিলাম বেস টু দি পাওয়ার 0 1 2 3 এভাবে চেঞ্জ হয়। তাহলে যেহেতু এটা বাইনারি নাম্বার, তাহলে বাইনারি নাম্বারের বেস কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, আর ডান পাশে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2। তাহলে সেক্ষেত্রে এখন যদি আমি প্রত্যেকটা ডিজিট নিয়ে তার পজিশনাল ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? প্রথমটা আসবে 1, দ্বিতীয়টা আসবে 0 ইন্টু 2, 0 ইন্টু 2 মানে আসলে 0ই, এটা আসবে 1 ইন্টু 4, এটা আসবে কত 1 ইন্টু 1/2, আর এটা আসবে 1 ইন্টু 1/2 স্কোয়ার। তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে 4 প্লাস 0 তো দরকার নেই, এখানে 1 আচ্ছা 0 লিখে দিই, প্লাস এটা আসবে কত 0.5, 0.5, আর এখানে আসবে 1/4 which is 0.25। তাহলে এবার এই সংখ্যাটাকে যোগ করে দিলেই তুমি এই বাইনারি নাম্বারের একটা ভ্যালু পেয়ে যাবে। যে বাইনারি নাম্বারটা এখানে ছিল সেই নাম্বারটা আসলে কত মিন করতেছে সেই ভ্যালুটা তুমি এখানে পেয়ে যাবে। তাহলে ঠিক সিমিলারলি অক্টাল নাম্বারের জন্য সেই অক্টাল নাম্বার কোনো নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারের ভ্যালুটা তুমি বের করতে পারবে, হেক্সাডেসিমালের জন্য বের করতে পারবে। তাহলে আমি আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের জন্য দিয়েছিলাম যে রেডিক্স পয়েন্ট যেটা বলছিলাম, তাহলে এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি 567.12, এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, যে কোনো সংখ্যা। হ্যাঁ ভাইয়া বলো। সেখানে যে অ্যানসারটা আসছে 4 প্লাস 0 প্লাস 2 প্লাস 0.5 প্লাস 0.25 সেটার যোগফল তো আসে 5.75। হ্যাঁ 5.75, এটাই হচ্ছে আমাদের এই বাইনারি নাম্বারটার ডেসিমাল ভ্যালু। ভ্যালু বলতে আমরা আমাদের স্বাভাবিক ডে টু ডে লাইফে কোন সংখ্যাকে কত বুঝি সেটা, ঠিক আছে, বা ডেসিমাল ভ্যালু বলতে পারো। এই বাইনারি নাম্বারটা 101.11 এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। সেই বাইনারি নাম্বারটা আমাদের ডে টু ডে লাইফে তার ভ্যালুটা কত, সেটা হচ্ছে 5.75, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের ভ্যালুটা মিন করছে। হ্যাঁ, আমরা যে নরমালি যে সংখ্যা ইউজ করি সেই সংখ্যাতে এই 101.11টা কত সেটা মিন করছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। আমরা যখন ডেসিমাল ভ্যালুটা বের করব তখন কি ওটার বেস দিতে হবে 10? আমরা যখন ডেসিমাল ভ্যালু বের করব তখন তার বেসটা দিতে হবে কিনা? আচ্ছা ঠিক আছে, এটা কোশ্চেন অ্যান্সার হচ্ছে হ্যাঁ দিতে হবে। বাট যদি কোথাও দেখো যে কোনো বেস দেয়া নাই তাহলে ডিফল্ট যেটা সেটা হচ্ছে ডেসিমাল। কোথাও যদি 5.75 দেখো তাহলে নরমালি মনে করে নিবা এটা হচ্ছে একটা ডেসিমাল। বাট যেহেতু এখানে আমরা অনেকগুলো নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছি, এখানে অবশ্যই অবশ্যই কোনো নাম্বার দেয়া থাকলে সেটার বেসটা নিচে দেয়া থাকতে হবে, আইদার 10 or 2 or 8 or 16, any of the value should be given here, ঠিক আছে, এখানে দেওয়া উচিত। আচ্ছা আমাদের কেটে যাবে, তোমরা